হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি চেষ্টা করি তোমাদের সাথে এরকম ভিডিও প্রতিদিন শেয়ার করার, কিন্তু পেরে উঠতে পারছি না, চেষ্টা করব। তো আমি এখানে সকালে রান্নার জন্য সবজি কাটতে বসেছি, আর মেয়েকে ওই যে ওপরে বসিয়ে রেখেছি। ওকে বলছে হাই বলো, বুঝতে পারছে না যে ক্যামেরাটা অন করে কেন আমাকে এরকম করতে বলছে। একটু ভাবনা চিন্তার পর তারপরে হাইটা করলো। তো এই যে ওকে ওপরে বসিয়েছিলাম, ও আমার সব মশলার কৌটোগুলোকে ওপর থেকে এখানে নিচে নামিয়ে খেলা করেছে। তো বেশিক্ষণ খেলতে পারে না একটা জিনিস নিয়ে। আমার মনে হয় সব বাচ্চারাই একটা জিনিস নিয়ে একটু খেলার পর তারপর ওরা বোর হয়ে যায়। তো ও বোর হয়ে গেছে, রুমে যেয়ে খেলা করছে। আমি একবার যাবো ওকে দেখতে রুমে ও কী করছে। মনটা ওর দিকে পড়ে থাকে, একা একা খেলা করে। ও বাবা, এসে দেখছি সব ওর মাথার ক্লিপ গার্ডার ছড়িয়ে ছিটিয়ে এই যে গার্ডারগুলোকে নিয়ে বসে বসে খেলা করছে। আমি ওকে ডাকছি, ও আমার দিকে তাকিয়ে দেখলো। আমি বললাম তুমি একা একা খেলা করবে? বললো হ্যাঁ আমি একা একাই খেলা করবো। ঠিক আছে, তবে তুমি খেলা করো, আমি যে রান্নাটা চাপিয়ে দিই। আবার কিছুক্ষণ পরে ওকে দেখতে আসতে হবে আমাকে। এরপর আমি রান্নাঘরে চলে যাচ্ছি যে রান্নাটা চাপাবো। তো এই যে আমার সব সবজিগুলো কাটাকুটি হয়ে গেছে, ধোয়াধুয়ি করে নিই। এইগুলো এখানে রাখা আছে, আগে সরিয়ে দিতে হবে, নাহলে সবজিগুলো ধুয়ে রাখতে পারবো না। তারপর আবার রান্না চড়ানো আছে, নাহলে অসুবিধা হয়। একটু ছোটো জায়গা তো, একটু মেনটেন্স করে সব কিছু করতে হয়। তো এরপরে চলে যাবো আগে গোসল করতে, গোসল করে নিয়ে তারপর রান্নাটা চড়াবো। গোসলটা করে নিই। গোসল করা হয়ে গেছে, জামা কাপড়গুলো মেলবো। আগে দেখি যে মেয়ে কী করছে। যেহেতু ফোন দেখে না, এটা সেটা নিয়ে খেলা করে, তো এসে দেখলাম যা খেলাই করছে, বাঁচলাম। এরপর যাই যে বাইরে কাপড়গুলো মেলে আসি। কাল রাতে কাপড়গুলো কেচেছিলাম, রাত থেকে শুকোচ্ছে। এত রোদ এখানে, এত গরম। জামাগুলো আগে তুলে নেবো, নিয়ে এখানেই জামাগুলো মেলবো, ভিজে জামাগুলো। তো শুকনোগুলো তুলে এনে আগে গুছিয়ে নিলাম। যে এখানে সব গুছিয়ে রেখে দিচ্ছি। এবার রান্না চড়াতে যাবো। তেলের মধ্যে আগে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, কারণ মাছের ঝোলেতে আমার কালো জিরের ফোড়ন দিতে খুব ভালো লাগে। তো কালো জিরের ফোড়নটা দিয়ে পেঁয়াজগুলো দিয়ে লাল করব পেঁয়াজটা। দেখবে একটা ভালো সেন্টও ছাড়ে কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করলে, বা গোটা জিরে, অনেকে অনেক রকম ফোড়ন দেয়। তো আমি গোটা জিরেটাও দিই, আবার মাঝে মাঝে কালো জিরেটাও দিই। আমার বর গোটা জিরের ফোড়ন খেতে চায় না, ওর জন্যে ওটা একটু কমই ব্যবহার করি। তবে কাজের জন্য আজকে কালো জিরের ফোড়নটাই দিলাম। এই যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটা লাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে টমেটো অ্যাড করব, কিন্তু তার আগে দেখে আসি মেয়ে কী করছে। আঁচটা কমিয়ে রেখে দেখতে আসছি। এসে ওকে একটু আগে আমি গজা খেতে দিয়েছিলাম, তো এসে দেখছি ও চেয়ারটাকে এইভাবে লুকিয়ে নিয়ে বসে বসে খাচ্ছে। এইভাবে জানো তো, ও চেয়ারটাকে লুকিয়ে, চেয়ারের পেছনে লুকিয়ে থাকবে আর আমাকে ডাকবে, আম্মি আসো, আলফিসা কোথায়। ওর নাম ধরে বলবে ও কোথায়, তুমি খোঁজো। তো ওকে দেখে আসলাম ও খেলা করছে। আমি এবার রান্নাটা করে নিই। তো এর মধ্যে টমেটোটা দিয়ে দিচ্ছি। আমি তেলের মধ্যে নুন না দিয়ে আগে টমেটোটা দিই, ও তার মাঝে এসে আমাকে দেখে গেল। তো টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে নুন দিই। আমার মনে হয় যেন এইভাবে করলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। ও আবার আসছে, ওর হচ্ছে এটা একটা নতুন খেলা। ও পেনের খাপগুলো হাতে দিয়ে বলবে আমার আঙুলগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে। তো আলুটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে এই যে মশলা ছেড়ে আসছে। এবার এর মধ্যে সজনে ডাঁটাটা দিয়ে দিলাম। সজনে ডাঁটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর পানি অ্যাড করবো। যে নাড়াচাড়া হয়ে গেছে, এর মধ্যে এবার আমি পানিটা অ্যাড করে দেবো, দিয়ে প্রেসার কুকারটা ঢাকনাটা বন্ধ করে দেবো, তাড়াতাড়ি হয়ে যায়। এই যে ঢাকনাটা বন্ধ করে দিলাম। তার মধ্যে ও বলছে আমার এগুলো খুলে দাও, ওর এগুলো খুলে দিলাম। ও আবার লাগাবে, আবার বলবে খুলে দাও। এটা হচ্ছে ওর এখন একটা নতুন খেলা পেয়েছে, এটা নিয়েও। ভাতটা চাপাবো, তাই চালটা মেপে নিলাম। এরপর বিকেলবেলাতে মা মেয়েতে বসেছি ওর মাথা বাঁধতে এত সময় লাগে। ওর চুলগুলোকে দুদিকে চুটি করার হয়েছে, একদিকে করা যায় না, এখন একটু ছোট। তো ওর চুল ওর আব্বুজি রাখতেই চাইছিল না, বলছিল না এখন বাচ্চা, ওর চুল রাখতে হবে না, ঠান্ডা লেগে যাবে আর যাবে। তো আমি বললাম দেখো আমার তো ইচ্ছা ছিল আমার একটা মেয়ে হোক, মেয়ে তো হয়েছে, আল্লাহ মেয়ে আমাকে দিয়েছে। এবার ওর চুল নিয়েও আমার অনেক স্বপ্ন ছিল, ওর বড় বড় চুল রাখবো, অনেক রকম করে মাথা বাঁধবো। তো আমি আগে আমার শখগুলো মিটিয়ে নিই, তারপর তুমি ওর চুলগুলো কেটে দেবে, আবার একটু বড় হোক তারপর কেটে দেবে। তার মাঝে একবার কাটতে গিয়েছিল ও, যে পার্লারে সেলুনে বসছিল না বলে
তো তার জন্য কাটাতে পারেনি, নিয়ে চলে এসেছে। যাক ভালোই হয়েছে আমার জন্য, আমি ওর মাথাটা মনের মতো করে বাঁধতে পারি। তো এই যে এত কষ্ট করে মেয়েকে বসিয়ে রেখে মাথা বাঁধছি, এটা বেশিক্ষণের নয়, কিছুক্ষণ পরেই বলবে আম্মি আমার মাথায় লাগছে, এটা খুলে দাও। মাঝে মাঝে নিজেই বলবে আমার চুটকি বেঁধে দাও, ও বলবে আমার চুটকি বেঁধে দাও, আবার বলবে আমার মাথাটা খুলে দাও, মাথায় খুব লাগছে। ও দেখছে ফোনটাকে অন করে, মাথাটা বাঁধছি বলে দেখছে, বলছে যে তুমি ভিডিও করছো, ভিডিও বানাচ্ছ। তো বাচ্চা মেয়েদের মাথা বাঁধা যে কী কষ্টকর, যারা বাঁধে তারাই জানে। মাথা বাঁধতে এত নড়বড় করে, এত নড়াচড়া করে, চুলগুলো ধরাই যায় না। তো ওর মাথাটা বাঁধা হলো, ক্লিপ দিয়ে দিচ্ছি দুটো সাইডে, ছোটো ছোটো চুলগুলো বেরিয়ে যায়, যেহেতু এখন চুলগুলো অত বড় বড় হয়নি। গরমে চুলগুলো কপাল থেকে তুলে দিলে ওরও একটু আরাম হয়। ও তো আর বলতে পারবে না আমার গরম লাগছে, চুলগুলো তুলে দাও। তো ফোনের সামনে যেয়ে দেখছে ওকে কেমন লাগছে। তোমরা বলো আমার মেয়েকে কেমন লাগছে এইভাবে সাজিয়েছি। ও ভালো করে দেখছে ওকে কীরকম লাগছে। এরপর সন্ধেবেলা ওকে নিয়ে একটু পড়তে বসাই বলতে ওকে সেরকম তো বয়স হয়নি যে চাপ দিয়ে পড়াশোনা করাবো। একবার করে বইটা নিয়ে বসি, যতটুকু পড়ে খেলার ছলে, না পড়ে ছেড়ে দিই, চাপ দিই না। তো ওকে ছড়া পড়াচ্ছিলাম আমি, হাট্টি মাটি, আমার পুষি, এইসব ছড়াগুলো ওর। তবে জানো তো পড়া করে এখন অনেক ছড়া ওর মুখস্থ হয়ে গেছে, বাংলা ইংরেজি। তোমাদেরকে কোনো দিনও একটা ভিডিওতে শেয়ার করব ও কেমন ছড়া বলতে পারে। তো ও পড়তে বসেছে, এখন পড়ার মন আছে বলে ছড়াটা বলছে, একটু পরেই নিজেই বলবে আমি আলা হয়ে গেলাম, আর বই তুলে দাও, আর পড়তে পারবো না, এরকম বলে আমাকে। তো তোমাদের সাথে আজকে এতটুকুই শেয়ার করতে পারলাম। তোমরা জানাও ভিডিও কেমন হচ্ছে, তোমরা সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। ওকে, টাটা, বাই বাই। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিও নিয়ে, তোমাদের সাথে আবার শেয়ার করব। আজকে এতটুকুই, টাটা।